নদী তীরবর্তী এলাকার দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এই দুই সরকার তীরবর্তী এলাকার মানুষদের কথা একদমই ভাবেনি, শুধুই দিয়ে গেছে প্রতিশ্রুতি। 5টা বছর এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার ক্ষমতায় থাকলেও ভাঙন কবলিত এলাকায় কোনোদিন দেখাও করতে আসেননি। মানুষ কেন তাকে ভোট দেবে? মঙ্গলবার নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড ও বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গবারচর সহ বেশ কয়েকটি নদী তীরবর্তী এলাকায় ভোটের প্রচারে বেরিয়ে একথা বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী অলোকেশ দাস। যদিও তার এই নির্বাচনী ভোটের প্রচার শুরু করেন কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে। যদিও অলোকেশ দাস হুড খোলা গাড়িতে করে এবং কর্মী সমর্থকরা টোটো গাড়ি করে এই নির্বাচনী ভোটের প্রচার করেন। প্রচারের মধ্য দিয়ে ঘুরলেন নদী তীরবর্তী এলাকার বিস্তীর্ণ বেশ কয়েকটি জায়গা, শোনেন মানুষের অভাব অভিযোগ। এছাড়াও তিনি প্রতিশ্রুতি দেন আগামী দিনে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে নদী তীরবর্তী এলাকার এই যে দীর্ঘদিনের সমস্যা তা সবার আগে সমাধান করবেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অলোকেশ দাস বলেন, এখানকার মানুষের দাবি ছিল পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানোর কাজ করতে হবে, কিন্তু কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কেউই এই কাজে এখনও পর্যন্ত হাত লাগায়নি। প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে সাময়িক কাজ শুরু করলেও তা পরবর্তীকালে আবার আগের অবস্থানে ফিরে আসে। তাই বর্ষা আসতেই আবার শুরু হয় নদীর পাড় ভাঙন। এতদিন জগন্নাথ সরকার ক্ষমতায় থেকে কি করতে পেরেছে? ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে বারংবার নদীর পাড় বাঁধানোর কাজ শুরু করলেও তা এখনও পর্যন্ত সম্পূর্ণ করেনি। কেন এই গাফিলতি? যদিও ভোটের প্রচারে বেরিয়ে এলাকার সাধারণ মানুষের 100% সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অলোকেশ দাস। এই দাঙ্গাবাজ চোর দুর্নীতিবাজ তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কমরেড অলোকেশ দাসকে আস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।